আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচ আপনাদের বাংলা প্রথম পত্রের সাজেশন চলে আসছে। একদম বোর্ড পরীক্ষা 95 কমন নিশ্চিত করার প্রো লেভেলের কৌশল এবং সাজেশন, মেগা সাজেশন ভিডিও এটা। সো আমি আপনাকে একটা কথা বলি যে এই সাজেশনের মতো সাজেশন আপনি আর কোথাও পাবেন না, কারণ এই সাজেশন একটু এক্সট্রা লেভেলের তৈরি করা। এইটার মতো সাজেশন আপনি আর পাবেন না। অনেকে আপনাদেরকে স্টার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে, আমি দেখছি, বাট আপনাকে আমি বলে দেব যে কোনগুলা আসলেই ইম্পর্টেন্ট। আমি ডিরেক্ট লিখে দিয়েছি যে কোনগুলো ইম্পর্টেন্ট। চলেন আপনি বিশ্বাস করে জাস্ট ভিডিওটা দেখেন, আর ভিডিওর প্রত্যেকটা এরিয়া আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনি মিলিয়ে দেখিয়েন কিরকম হয়। চলেন আমরা একটু গদ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিবিআই মানে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সৃজনশীল প্রশ্নের মূল উৎস, 99% কমন। সুবা, অধিকাংশ অধিকাংশ বোর্ডে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, প্রতিটি লাইন অনুধাবন করা জরুরি। এসএসসি 26-এ এই সুবা থেকে মানে 2-3টা এমসিকিউ আসছিল এবং একটা সিকিউ ছিল। ফুলের বিবাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। সৃজনশীল সিকিউ প্র্যাকটিসের জন্য শীর্ষ পছন্দ, মানে এগুলা বিভিন্ন বোর্ড ভ্যারি করে। মানে এটা যেটা বললাম সুপারটা, এটা বিভিন্ন বোর্ডে ভ্যারি করে বিভিন্ন রকমের। ফুলের বিবাহটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গদ্য থেকে এগুলা পড়বেন। এরপর গদ্য গুরুত্বপূর্ণ, মিডিয়াম গুরুত্বপূর্ণ যেগুলা, সেগুলো হচ্ছে বই পড়া, পল্লী সাহিত্য। বই পড়া কি মননশীল প্রশ্নের জন্য উপযোগী, প্রবন্ধের মূল ভাব আয়ত্ত করুন। পল্লী সাহিত্য গ্রাম বাংলার লোক ঐতিহ্য সাম্পর্কিক তথ্যাদি মনে রাখা জরুরি। মানে আপনি কি শিখতে হচ্ছে ওইটাও বলে দিচ্ছি আমি, আপনি যা শিখবেন। উপ উপেক্ষিত শক্তির উদ্বোধন, সামাজিক সাম্যের বার্তা ও নজরুলের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এরপরে চলেন প্রবাস বন্ধু, ভ্রমণ অভিজ্ঞতা ও মানুষের আতিথেয়তার কেন্দ্রিক কেন্দ্রিক প্রশ্ন আসতে পারে। একুশের গল্প কেমন প্রশ্ন আসবে ওইটাও কিন্তু এই স্লাইডে দেওয়া আছে, আপনি জাস্ট এইগুলা দেখবেন। এই স্লাইডটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, মানে এই ড্রাইভে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন, সমস্যা নাই, দেখে পড়তে পারবেন। এই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একুশের গল্প, ভাষা আন্দোলন, পটভূমি ও সাধারণ মানুষের ত্যাগ এখানে মুখ্য, ঠিক আছে? নতুন গৌরব গাথা, 24 এর গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট নতুন অংশটি ভালো করে পড়ুন, ঠিক আছে? এরপরে চলেন পদ্য, বিবিআই মানে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য অবধারিত। অবধারিত কি মানে, বড় প্রশ্নের জন্য এগুলো পড়তেই হবে। কপোতাক্ষ নদ কেমন ইম্পর্টেন্ট সেটা আপনাদের আগের ব্যাচে যারা পরীক্ষা দিছে একজনকে জিজ্ঞেস করে দেখিন জাস্ট। রানার, এটা আগের ব্যাচে ছিল না, আপনাদের ব্যাচে এটা ইম্পর্টেন্ট। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটাও আগের ব্যাচে ছিল, খুব ইম্পর্টেন্ট একটা। এরপর আসেন পদ্য, গুরুত্বপূর্ণ মানে মিডিয়াম গুরুত্বপূর্ণ কোনগুলা পদ্যতে, প্রাণ, ঝর্ণার গান, জীবন বিনিময়, ওমর ফারুক, আমার দেশ, আমি কোনো আগন্তুক নই, এটা মানে কিরকম গুরুত্বপূর্ণ, এটা থেকে একটা সৃজনশীল থাকে প্রত্যেক বছর। এরপর আসেন বোনাস, এটা পড়া লাগবে না। এরপর আসেন এমসিকিউর জন্য স্পেশাল জোন। এখানে এমসিকিউ জাস্ট গদ্য পদ্য বলা হয়েছে, আসলে আপনাদের হয়তোবা আপনাদের সহপাঠ থেকেও আসতে পারে, আমার যতটুকু জানা আছে সহপাঠ থেকেও আপনাদের এমসিকিউ থাকতে পারে। বাট এখানে গদ্য পদ্য থেকে এটা আপনারা একটু স্কিপ করতে পারেন, কারণ এখানে 15টি প্রশ্ন দেওয়া আছে। এটা আপনাদের বোর্ড ভ্যারি করে, তো গদ্য থেকে আপনার 10টা মতো প্রশ্ন থাকবে, যেহেতু আপনার 30টার মতো প্রশ্ন, পদ্য থেকেও এরকম প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এরপরে চলেন সফলতার সূত্রটা দেখে আসি। সফলতার সূত্র হচ্ছে 23, 24 এবং 25 সালের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্ন সমাধান করা বাধ্যতামূলক, আপনার এগুলো করতেই হবে। এগুলো মিস করে গেলেন তো আপনি মানে একেবারে গেলেন, মানে আপনি পড়েন না পড়েন, একটা কথা বলি, 23, 24, 25 ভাই এগুলো করে যাইন, এগুলা মিস করলে আপনার কোনো লাভ হবে না, মানে এগুলা মিস করলে আপনার লস হবে। সহপাঠ ও বর্ণনামূলক অংশ 20 নাম্বার, এখানে কিন্তু মাথা রাখবেন। সহপাঠ ও বর্ণনামূলক অংশের বরাদ্দকৃত নম্বর, চলেন আমরা একটু দেখি। সহপাঠ ও বর্ণনামূলক বরাদ্দকৃত অংশ, বাছাইকৃত 25টি বর্ণনামূলক প্রশ্ন আয়ত্ত করুন। আপনি 25টি বর্ণনামূলক প্রশ্ন আপনাদের নাটক এবং উপন্যাস থেকে বাছাই করে নিবেন, ওই 25টা ভালো করে আয়ত্ত করবেন, এবং এগুলা আপনাদের বইয়ে, এগুলা কারো সাজেশন দেখবেন না, বই থেকে পড়বেন, প্রত্যেকটা বইতে আছে। বিগত বছরের বোর্ড প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা 95%, বোর্ড প্রশ্ন রিপিট হবে। প্রো টিপস ভালো রেজাল্টের জন্য, অনুধাবন, সৃজনশীল, সিলেবাস, এখানে কিছু লেখা আছে, এগুলো পড়ে নেবেন।
প্রতিটি বিবিআই অধ্যায় থেকে অন্তত 10 থেকে 11টি অনুধাবন প্রশ্ন প্র্যাকটিস করুন। সুভা থেকে 15টি এবং ফুলের বিবাহ থেকে 9টি সিকিউ সমাধান করুন। স্কুলের ফ্রি টেস্ট সিলেবাস অনুযায়ী এই অধ্যায়গুলো আগে শেষ করুন। আপনার স্কুলে সিলেবাস অন্য রকমের হতে পারে, সেটা আমার জানা নেই, বাট আপনি যেগুলো আমি দিছি এগুলা থেকে আপনার সিলেবাসের এগুলাই আছে, এগুলা থেকেই পড়বেন। এবং এই এইরকম সাজেশন, মেগা সাজেশনগুলা, প্রো লেভেলের সাজেশনগুলা পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং কমেন্ট বক্সে লিখে যান আপনি কোন বিষয়ের, কোন ধরনের ভিডিও চান, কোন সাজেশন চান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।